টাকার লঙ্গি পরে এসেছি। দাদা কাছে অনুরোধ এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ভাইয়ের মাধ্যমে, যেন বাংলাদেশে যারা চিকিৎসক আছেন এখনও সময় আছে যে আপনারা সেইভাবে মন দিয়ে রুগীদেরকে একটু সময় দেন, ভালো ডায়াগনোসিস করেন, তাহলে এই টাকাটা ইন্ডিয়াতে আসবে না, এই টাকাটা বাংলাদেশে থেকে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সজীব। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সেন্ট ট্রাভেলার। তো আজকে হচ্ছে কলকাতায় আমাদের দ্বিতীয় দিন, এখন বাজতেছে হচ্ছে 9:50। আর আজকে একটু তাড়াহুড়া করে উঠলাম, কারণ হচ্ছে আজকে 2-3টা জায়গায় যাইতে হবে। আর এখনও সব কিছু ঠিক করি নাই, মাত্র ক্যামেরাগুলো বের করছি। আমি হচ্ছে মুখ দিতে গেছিলাম, আর নাইম ভাই হচ্ছে মাত্র ফ্রেশ হইতে গেল। তো আজকে সম্ভবত 2-1টা কাজ আছে, কাজগুলো করার পরে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল যাব। আজকে এখানে গরমটা একটু বেশি। তো এখন আমরা বেরোইছি ভিক্টোরিয়া মেমোরিয়াল যাওয়ার জন্য। আমরা ফার্স্টে হচ্ছে রুম থেকে বেরোয় লাঞ্চ করলাম, লাঞ্চ শেষে এখন হচ্ছে আছি কস্তুরী মোড়ে। তো এখান থেকে হচ্ছে একটা ক্যাব নিব, ক্যাব নিয়ে দেন যাবো হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ক্যাবের কত ভাড়া নেয় এটা হচ্ছে মেন, আর আমাদের কোনো আইডিয়া নাই, যার জন্য হচ্ছে একটা অ্যাপস নামাইছি, ইয়াত্রী সাথী সম্ভবত নাম, কিন্তু এরকম একটা অ্যাপস নামাইছি যেখানে হচ্ছে ভাড়া সম্পূর্ণ বোঝা যায় বা দেখা যায়। আমরা যেখানে আছি এখান থেকে হচ্ছে 2 কিলোমিটারের মতো, আর এত পরিমাণ নয় যে বাইরে আসলে কথা বলা প্রচুর ডিফিকাল্ট। এখানে বেশি কথা বলবো না, তো একবারে ক্যাবে যেয়েই কথা হোক। এখানে হচ্ছে বাঙালি দাদা, কি বাঙালি? হ্যাঁ, আপনার বাসা কোথায়? খুলনা। এই তো দেশি লোক পাই গেছি। বাইকে ফলো করেন, বাইক কন্টিনিউ আসে, যত দেখবেন তার 95% বাংলাদেশের বাঙালি। আমরা সবাই বাঙালিকে ফলো করেন, তাহলে উপকৃত হবেন। দাদা হচ্ছে কোন জায়গা থেকে? আমি ঢাকা থেকে, ঢাকা টঙ্গী। দাদার সাথে পরিচয় ভালো লাগলো, সজীব। আমি তো আপনাকে দেখি, প্রায় দেখি। শিওর, থ্যাংক ইউ। আপনার তো দাদার সাথে দেখা হয়ে ভালো লাগলো। দাদা আমি টাকার লঙ্গি পরে এসেছি। দাদা পুরা বাংলাদেশের ঐতিহ্য ধরে, আমাদের এলাকা বিশেষ আমার বাইকে ফলো করেন। এই হচ্ছে আরেকটা দাদার নাম হচ্ছে, হ্যাঁ ভাই, সরি, আমার নাম মোহাম্মদ হাসান। আসলে আসা তো মূলত মেনলি দেখাতে গেল আপনার মেডিকেলের জন্য আসা হয়। আমি আমার মাকে নিয়ে এসেছি। আচ্ছা, আসলে দেখেন হাজার কোটি টাকা, এই আমিও তো 1-1.5 লাখ নিয়ে এসেছি। তা কেন এই টাকাগুলো আমরা আজকে ইন্ডিয়াতে দিয়ে যাচ্ছি? মনের দুঃখে দিয়ে যাচ্ছি। কারণ একটাই, সেটা হলো যে একজন ডাক্তার পেশেন্টের কথা ভালোভাবে শুনবে, একটু ডায়াগনোসিসটা ভালোভাবে হবে, এই তো আমাদের কাছে চাওয়া। কিন্তু এই জিনিসটাই আমাদের এখানে হয় হয় না, যার কারণেই কিন্তু আজকে এই হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে চলে আসতেছে। কাজে আমার কাছে অনুরোধ এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ভাইয়ের মাধ্যমে, যেন বাংলাদেশে যারা চিকিৎসক আছেন এখনও সময় আছে যে আপনারা সেইভাবে মন দিয়ে রুগীদেরকে একটু সময় দেন, ভালো ডায়াগনোসিস করেন, তাহলে এই টাকাটা ইন্ডিয়াতে আসবে না, এই টাকাটা বাংলাদেশে থেকে যাবে। ভালো থাকবেন। জি, কোন জায়গা থেকে আপনি? আমি ঝিনাইদহ কালীগঞ্জ থেকে। ভাইয়ের সাথে পরিচয় ভালো লাগলো। ভাই হচ্ছে ঝিনাইদহ থেকে, আমাদের পাশেই, খুলনার পাশেই। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, বিশেষ করে ভাইয়ের আম্মার জন্য সবাই দোয়া করবে। থ্যাংক ইউ ভাইয়া। তো এখন আছি হচ্ছে মার্ক স্ট্রিট রোডে। তো আমরা যাচ্ছি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। তো আমরা চিন্তা করছিলাম ফার্স্টে হেঁটে যাব, বাট পরে চিন্তা করলাম যে 2.5 কিলোমিটার পথ খেয়ে উঠছি দুপুরে, তো একটা ক্যাব নেওয়াই বেটার। তো এখন হচ্ছে আমরা এরকম জ্যামে। আর ইন্ডিয়াতে একটা জিনিস ফলো করলাম, এরা প্রচুর পরিমাণে সিগন্যাল ফলো করে, যার জন্য রোডে কোনো জ্যাম থাকে না। এখন হচ্ছে এখান থেকে ফার্স্টে টিকিট নিতে হবে, দেন হচ্ছে ভিতরে এন্টার করতে হবে। দুইটার টিকিট হচ্ছে কাইটে নিয়ে আসলাম 2 জনের জন্য। আর এখানে আমাদের কাছ থেকে রাখছে হচ্ছে 50 করে, দুইটা 100 রাখছে। ফার্স্টে ভাবছিলাম যে দুইটা 200 টাকা নিবে,
বাট এখানে হচ্ছে যখন জিজ্ঞেস করলো যে বাংলাদেশি, বললাম হ্যাঁ, তখন হচ্ছে আমাদের কাছ থেকে 200 টাকা নিল। তো এখন যাব হচ্ছে আমরা ফার্স্টে ভিতরে, দেন হচ্ছে দেখি। আর সাথে আছে হচ্ছে নাইম ভাই। তো এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের এন্ট্রি টিকিট। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম ফ্রন্ট গেটে। ওখানে হচ্ছে এন্ট্রি করে দেন হচ্ছে ভিতরে ঢুকতে হবে। একটা জিনিস নিয়ে একটু টেনশনে পড়ে গেলাম যে আসলে ভিতরে ক্যামেরা অ্যালাউ করবে কিনা, আর ক্যামেরা অ্যালাউ বা ভিডিও করার জন্য আলাদা কোনো পারমিশন লাগে কিনা এটা ঠিক জানি না, গেটে গেলে হয়তো বুঝতে পারবো। গেট থেকে ঢোকার পথেই বলতেছিলাম যে ক্যামেরা নিয়ে ঢুকতে দিবে কি না, বাট এখন হচ্ছে আমার হাতেরটা দেখেনি, বাট নাইম ভাইয়ের হাতেরটা হচ্ছে দেখে ফেলছে আর বলছে হাতে কি ক্যামেরা, তখন বলছে কি যেন ক্যামেরা নট অ্যালাউ। আমরা এখন আছি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম মেন বিল্ডিংয়ের সামনে। তো এইখানে হচ্ছে ক্যামেরা অ্যালাউ করে না, তবু আমি হচ্ছে এটা বের করছি এখন। নাইম ভাই, তোমার অনুভূতি কি ভাই? ক্যামেরা এখন ব্যাগের ভিতরে। ভাই আসলাম এই জায়গায় একটু ভিডিও করবো, একটু ঘুরবো ফেরবো, তুমি এই ভিডিও বন্ধ করে দিয়েছে। আর ফোন দিয়ে তো মানে মন চাইতেছে না যে ফোন দিয়ে আমি ভিডিও করি। এখন আমরা হচ্ছে ঢুকে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে। আর ঢোকার পরে হচ্ছে প্রথমে এই বিল্ডিংটা সামনে আসে। এখানে হচ্ছে ভিক্টোরিয়ার একটা ভাস্কর্য আছে ঢোকার পথেই, আর ওইটা হচ্ছে মূল যে বিল্ডিংটা। এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের বললে হয় পিছন সাইডটা, ব্যাক সাইড। তো আমরা হচ্ছে নাইম ভাইয়ের আমি আসছি, বাট এখানে কাহিনি যেটা হচ্ছে আমাদের ক্যামেরার ভিতরে অ্যালাউ না সম্ভবত। তো এদিক দিয়ে কেউ তাকালেই মনে হচ্ছে কি ক্যামেরার জন্য তাকাচ্ছে। তো আপাতত এখানে বসে আছি, আমাদের সামনে হচ্ছে একটা ঝিল টাইপের আছে,
এই পাশে একটা আছে, ও পাশে একটা আছে। আর এটা হচ্ছে মেমোরিয়ালের ব্যাক সাইড। ফ্রন্ট সাইডে আর যাবো না ভাবতেছি, যদি সময় থাকে, এখন যদি ভালো লাগে। তো আকাশটা আজকে অনেক সুন্দর, তো যদি আজকে সময় থাকে, যদি ভালো লাগে, তাহলে হচ্ছে একটু পরে যাব হচ্ছে হাওড়ার দিকে। কিন্তু নাইম ভাইয়ের মুখ দেখে মনে হচ্ছে আজকে এনার্জি নাই নাইম ভাই। তো হয়তো ক্যামেরা দেখলে ভিতরে প্রবলেম, যার জন্য এখন এই ফুটেজটা এখানেই কোয়াইট করতেছি। একটা হতাশা লাগতেছে, এখন দেখি যে ফোনের ভিডিও কতটা কার্যকরী হয়। আমরা যেমন ভিতরে কথা বলা যেত, বাট অত লোকের ক্রাউডে আমার কথাতে চাইনি যে অন্য কারো ডিস্টার্ব হোক, এই জন্য ভিতরের সিনগুলো নিছি, বাট ওইগুলার হচ্ছে ভয়েস ওভার দিয়ে মেকআপ করে দিব। ভিডিও এখানে আজকে শেষ করতেছি না। এটা হচ্ছে ইন্ডিয়ান লেমন সোডা, মানে পানের ভিতরে লেবু আর কি ভাই, এটা বিট লবণ দিলে যে লেমন সোডা হয়ে যায় জানতাম না, তাহলে 40 টাকা দিয়ে খাইতাম না। এখন যাচ্ছি হচ্ছে ওয়েলিংটন বাইক মার্কেটে। আমরা এখন চলে আসছি হচ্ছে ওয়েলিংটন বাইক মার্কেটে। তো এখন দেখি যে এখানে বাইকের যে রাইডিং জ্যাকেট, গিয়ারের দোকানগুলো আছে কোন পাশে আছে। এখন আমরা এই দোকানটা ঢুকে দেখি যে এই দোকানে ঠিকঠাক পাই কিনা, যা যাচ্ছি। তো আমরা খুঁজতেছি, বাট এই পাশে হচ্ছে দোকান আর নেই। আর ওই পাশে গিয়েছিলাম, ওই পাশে হচ্ছে এক্সোরের জ্যাকেটগুলো নেই, যার জন্য হচ্ছে এখন অন্য সাইডে দেখতে হবে যে অন্য পাশে কোথায় আছে। আমরা হচ্ছে অনেকক্ষণ ঘুরতেছি, তো ঘোরার পরে হচ্ছে অবশেষে দোকানটা পাইছি, ওই বাইক আউট আমরা বলতে। $4,950। যদি শিয়ালদা স্টেশনটা একটু দেখাই, লাইটিংটা আসলেই সুন্দর লাগতেছে। রাজা মানেই তো সেই এলাকার সরকার ছিল। হ্যাঁ, তাদের কথাতেই সেই রাজ্যটা চলবে। যেমন শোভাবাজার আছে, শোভাবাজার রাজবাড়ি আছে এখনো, আপনি যাননি? না না, শোভাবাজার রাজবাড়ি যেখান থেকে আপনি উঠলেন, হ্যাঁ। তার থেকে আরেকটু যেতে হবে ব্যাকে, শোভাবাজার রাজবাড়ি, ওখানে দুর্গাপুজো হয় এখনো বড় করে না, বড় করে শোভাবাজার রাজবাড়ি। রাত্রের খাবারটা খাচ্ছি হচ্ছে আলু ভর্তা, ডাল এবং মগজ দিয়ে, সাথে মগজ আসতেছে। দুঃখের বিষয় মগজ এখনো আসে নাই। তো এখানে ক্যামেরাটা অন করার কারণ হচ্ছে ভাইয়ের সাথে কথা বলে হচ্ছে খুব ভালো লাগলো, ভালো মনের মানুষ। I am Nirantar Sabus, advocate, Judge Court, Chuadanga, and MPA is Black University Fellowship. Thank you very much. Nice to meet you. থ্যাংক ইউ। দেখা হবে ইনশাল্লাহ। তো ভাইয়ের সাথে কথা বলে হচ্ছে খুব ভালো লাগলো, যার কারণে হচ্ছে ক্যামেরাটা অন করা। আসলে অনেক ভালো মানুষ এই পাশে আসলে হচ্ছে অনেকের মাইন্ড চেঞ্জ হয়ে যায়, অনেক সময় অনেকের আবার অনেক উদার মনের হয়। আজকে আমরা দুজন লোক পাইছিলাম সে আপনার মতো, দূর থেকে দেখে আসছে যে বাংলাদেশি কোন জায়গা থেকে কথাবার্তা বলে, অনেকক্ষণ কথাবার্তা বলে গেছে। আমাদের মগজ ডাল হচ্ছে চলে আসছে, ডালের জন্য